নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের ক্লার্কশিপের 4টে শিফট কিন্তু অলরেডি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও, ঠিক আছে? যারা ডাউনলোড করতে পারছো না তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে 4টে পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো, ঠিক আছে? সমস্ত যে অফিসিয়াল যে প্রশ্নগুলো তোমরা দিয়েছো সেটা টোটাল পিডিএফটা দিয়ে দিয়েছে তারা, ওকে? যেহেতু প্রশ্ন বাড়িয়াতে দেয়নি, ওকে? তো আমরা অলরেডি ফার্স্ট শিফটের টোটাল বা ইংলিশ, জিকে, ম্যাথ টোটাল অ্যান্সার কি দিয়ে দিয়েছি, ওকে? তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে সেকেন্ড শিফটেরও অ্যানালিসিস করে দিতে, ওকে? তো তোমাদের জন্য আজকে আমরা সেকেন্ড শিফটের টোটাল অ্যান্সার কি, ঠিক আছে? টোটাল 100টা প্রশ্নের অ্যান্সার কি আজকে তোমাদের দিতে চলেছে, ওকে? অবশ্যই কিন্তু টোটালটা মিলিয়ে নেবে, ওকে? পরবর্তীতে আমরা থার্ড শিফট এবং ফোর্থ শিফট টোটালটা করিয়ে দেবো, ওকে? নেক্সট পরপর করে আমরা জাস্ট দাগ নাম্বারটা বলবো এবং যেই অপশনটা সঠিক সেটা বলে চলে যাব। তারপরে তোমরা যদি চাও যে সলিউশন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের টিচাররা কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু সলিউশন দিয়ে দেবে, ম্যাথ এবং ইংলিশের, ওকে? নেক্সট দেখো, 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন এখানে একটা বলেছে যে চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো এখানে তোমার কোনটা বসানো হবে এটা বলেছি, মানে রাইট ফ্রম ভার্ব থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ। যারা এ করেছো, লুকিং করেছো, সঠিক, ওকে? নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, এটাও সেম, ওকে? মোটামুটি এটা বলেছে কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস। তো কি হবে এখানে, মানে কোনটা পরপরে অ্যান্টোনিমস? তো সঠিক উত্তর হবে অপশন বি, বড়। বড় মানে ধার করা, লেন মানে ধার করা। খুব সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? বোর্ড, ওকে? বিরক্তিত হওয়া, যেটাকে বলে বোরিং হওয়া, ওকে? চেঞ্জ দ্য ভয়েস, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পোয়েম। খুবই সহজ, বাই দ্য পোয়েম আছে, তাহলে মানে এটা ভয়েস চেঞ্জ করাই আছে প্যাসিভে। এটাকে অ্যাক্টিভে নিয়ে আসো, তাহলে কি হবে? কি হবে দেখো, দ্য পিয়ন, ঠিক আছে? আমি পোয়েম বলে দিয়েছি, ঠিক আছে? দ্য পিয়ন ওপেন দ্য গেট। সঠিক উত্তর হবে অপশন সি, ওকে? নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে নেওয়া একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি। এখানে প্রিপোজিশন থেকে নেওয়া একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে ফোন অন, ঠিক আছে? হি লেফট হিজ ফোন অন দ্য বেড। কোথায় রাখলো না, বেডের ওপরে যেহেতু রাখলো, আর টাচ করে থাকলে অন বসে। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ, ঠিক আছে? এটা যে কেউ করে আসতে পারে, যাদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে। 6 নম্বর প্রশ্ন দেখো, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। হোয়াট ইজ ক্লজ ইজ দিস। এখানে কোন ক্লজের কথা বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন। এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে হুইচ, হুইচ দেখে বলে দিতে পারবো যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, ওকে? এটা যদি হোয়েন হতো তাহলে সেটা অন্য ক্লজ হতো। 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু আ নেগেটিভ অন। নেগেটিভ করো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম। 7 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, আই এম নট বেটার দ্যান হি ইজ, ওকে? 8 নম্বর প্রশ্ন, তোমরা অবশ্যই অ্যান্সার কিগুলো মিলিয়ে নেবে এবং তোমাদের যাদের মনে আছে যে কি অপশন করেছি সেটা অবশ্যই তোমরা খাতায় লিখে বুঝতে পারবে যে না তোমাদের কতগুলো প্রশ্ন ঠিক হতে পারে, ওকে? অবশ্যই কিন্তু মিলিয়ে নাও। 8 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ। আমি জাস্ট অপশনগুলো বলে যাচ্ছি, ওকে? তোমরা অবশ্যই মিলিয়ে নিও। নেক্সট দেখো, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার। ডিয়ারের প্লুরাল ফর্ম কি হবে? নয়। ডিয়ারের প্লুরাল ফর্ম তোমার ডিয়ারই হয়, চেঞ্জ হয় না। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 10 নম্বর, এবং তোমরা যারা ডিটেলসে সলিউশন চাইছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের টিচাররা তোমাদের ডিটেলস সলিউশন করিয়ে দেবে, ওকে? জাস্ট এই ভিডিওতে আমরা অ্যান্সার কি নিয়ে আলোচনা করছি। 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি, ওকে? নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রান ইনটু, ওকে? নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্ন। খুবই সহজ একটা প্রশ্ন, হুইচ টেন্স ইজ দিস। টেন্স তোমাকে চিহ্নিত করতে বলেছে, ওকে? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ওকে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেট আপ হয়ে যাবে সঠিক উত্তর, ওকে? নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি, হিয়ারিং, ওকে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, পার্লামেন্ট। নেক্সট, নেক্সট প্রশ্ন কত নম্বর প্রশ্ন? 16 নম্বর প্রশ্ন। এটা 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? খুবই সহজ, টেন্স চিহ্নিত করা থেকে প্রশ্ন হয়েছিল। দেখো এটা দেখো, প্রেজেন্ট দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে প্রশ্নটা হ্যাভ আছে, খুবই সহজ। হ্যাভ মানে তো তুমি বুঝতে হবে যে পারফেক্ট টেন্সে আছে। খুবই সহজ, এটা প্রশ্নবোধক প্রশ্ন সেন্টেন্সে রয়েছে। 18 নম্বর দেখো প্রশ্ন, 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 19 নম্বর প্রশ্ন কি বলছে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ওকে? সেট দ্য থেমস অন ফায়ার। 20 নম্বর প্রশ্ন, ইনকারেক্ট স্পেলিং। দেখো ইনকারেক্ট যেটা রয়েছে সেটা চুজ করতে হবে। 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি, ওকে? নেক্সট 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। যারা সি করেছো, ঠিক আছে? যারা সি করেছো ঠিক করেছো, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, দ্য টাইট দ্য লিটল। ভয়েস চেঞ্জ 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ওকে? নেক্সট 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ।
ছাব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অনার্ড, মানে অনার্ড সাবস্টিটিউশন দিয়েছে তোমার। 26 হচ্ছে বি, লেক্সিকোগ্রাফার। ওকে, ডিকশনারি যে লেখে তাকে লেক্সিকোগ্রাফার বলে, খুবই সহজ একটা প্রশ্ন। 27 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। 27 হচ্ছে অপশন ডি, র্যাঙ্ক। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশন গিভেন বিলো, মানে যেটা কারেক্ট আছে সেটা খুঁজে বার করতে বলেছে। 28 হবে বি, এটা কিন্তু ঠিকঠাক আছে। ওকে, 29 হচ্ছে তোমার সঠিক উত্তর হবে অপশন ডি। ওকে, দ্য নাউন ফর্ম অফ ব্রেক, ব্রেকের নাউন ফর্ম কি? 30 হচ্ছে ব্রিচ। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমাদের এবার হয়তো ম্যাথ বা জিকে, হ্যাঁ ম্যাথ শুরু হচ্ছে। তো একই, ঠিক আছে, বাংলা ইংলিশ দুটো একই রয়েছে, তো অপশনগুলো সেম আছে, তো যে কোনো একটা তোমরা দেখে করতে পারো, ঠিক আছে। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশন সি। জাস্ট আমরা অ্যান্সার কিগুলো বলে দিচ্ছি, ওকে, মিলিয়ে নিও। 32 নম্বর প্রশ্ন, জিকে থেকে নেওয়া একটা প্রশ্ন, এটা 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, চন্দ্রভাগা সৈকত, উড়িষ্যা। ওকে, নেক্সট দেখো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, যারা সি করেছো সেটা ঠিক করেছো। ওকে, 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। এবং যে অ্যান্সার কিগুলো তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে অথেন্টিক, সমস্ত সাবজেক্ট ওয়াইজ টিচাররা তোমাদের টোটাল রিসার্চ করে, মানে তারা নিজে সলিউশন করেছে, তারপর অ্যান্সার কিগুলো প্রোভাইড করেছে। তো যারা যারা আমাদের অ্যান্সার কির সাথে মিলছে তারা নিশ্চিতভাবে ধরে রাখতে পারে যে তোমরা সেই প্রশ্নগুলো সঠিক করেছো। ওকে, সাবজেক্ট ওয়াইজ আমাদের বিভিন্ন টিচার রয়েছে, যেহেতু আমাদের কোচিং করায় আমাদের অনলাইনে, তারাই কিন্তু এই অ্যান্সার কিটা বানিয়ে দিচ্ছে, আমি জাস্ট ভিডিও করে দিচ্ছি। ওকে, নেক্সট 35 দেখো প্রশ্নের সঠিক উত্তর হবে, এটা তোমার রিজনিং বলতে পারো, যেটা আমরা বলি নাম্বার সিরিজ থেকে একটা প্রশ্ন। সঠিক উত্তর অপশনটি 69 হয়ে যাবে সঠিক উত্তর, খুবই একটা সহজ একটা প্রশ্ন। 36 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 1913। ওকে, নেক্সট দেখো 37 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 89 সেকেন্ড। 38 নাম্বার প্রশ্ন কি বলছে? 38 নাম্বার প্রশ্ন অনুপাত সমানুপাত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 2.1। নেক্সট প্রশ্ন 39, জিকে থেকে নিয়ে একটা প্রশ্ন, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 39 হচ্ছে অপশন বি, ঠিক আছে, মুরাল। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 3.6 কিলোমিটার। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 5%। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। ওকে, 43 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আমেরিকা, খুবই সহজ একটা প্রশ্ন। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 30 দিন। নেক্সট দেখো প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্ত দানকারী দিবস হিসেবে পালন করা হয়? 45। স্ট্যাটিক জিকে থেকে নেওয়া প্রশ্ন, বি, 14 জুন সঠিক উত্তর হবে। নিচের কোন নদীর উপর উকাই বাঁধটি অবস্থিত? 46 হচ্ছে তোমার বি, তাপ্তি। নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 47। এগুলো সব কিন্তু করানো হয়েছে আমাদের ক্লাসে, ঠিক আছে, এই যে সদর দপ্তর সব কিন্তু করানো হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, সুইজারল্যান্ড। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 67, ঠিক আছে, 67,500 টাকা। নিম্নলিখিত কোনটি একক হচ্ছে বার? 49 হচ্ছে তোমার অপশন ডি, চাপ। ওকে, নেক্সট 50 নাম্বার প্রশ্নের দাগ নাম্বারের সঠিক উত্তর হবে অপশন এ, 10%। নেক্সট 51 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমার সি, 16 কিলোমিটার। নেক্সট 52 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 1 ডিসেম্বর। নেক্সট 53 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, স্ট্র্যাটোস্ফিয়ার। সকলে জানো অতিবেগুনি রশ্মিকা পৃথিবীতে আসতে বাধা দেয় স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন স্ফিয়ার, যেটা অপশন থাকতো সেটা সঠিক উত্তর হতো। তো এখানে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তো স্ট্র্যাটোস্ফিয়ার হবে সঠিক উত্তর। 54 দাগ নাম্বার সঠিক উত্তর হবে অপশন সি, সকাল 10টা, ঠিক আছে, 17:01/7। 55 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি, মিলিয়ে নিও। 56 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 57, নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? 57, সঠিক উত্তর হবে অপশন ডি, গামা। নেক্সট প্রশ্ন 58 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, 125 সেমি। নেক্সট দেখো 59 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি, 8560। 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 1804 টাকা। যোগফল নির্ণয় করো। 61 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 11/12। ফেসবুক পৃষ্ঠা থেকে করেন, খুবই একটা সহজ প্রশ্ন, সবাই প্রায় সঠিক উত্তর করবে এই প্রশ্নের। 62 অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মার্ক জুকারবার্গ। কোন সালে টাইম অফ ইন্ডিয়া প্রকাশিত হয়? এটা বিখ্যাত আমাদের যে তোমার খবরের নিউজ পেপার বলতে পারো, ঠিক আছে, সঠিক উত্তর হবে 1862, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তিত্ব কে? সরি, নেলসন ম্যান্ডেলা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। 65 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 44। ওকে, নেক্সট দেখো 66 কোন শহরটি 2024 সালে বিশ্বের সবচেয়ে টেকসই সাস্টেনেবল শহর হিসেবে স্বীকৃত হয়েছিল? 66 হবে অপশন ডি, ঠিক আছে, রেইক্যাভিক। নেক্সট 67 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 280। 68 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 1:1। ওকে, নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কোন ব্যক্তির জীবনী, ঠিক আছে, বায়োগ্রাফি। 69 সঠিক উত্তর হবে
পুল্লেলা গোপীচাঁদ, অপশন এ হবে সঠিক উত্তর। 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার হচ্ছে অপশন এ, ঠিক আছে, 1677 টাকা। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 29 আগস্ট। ওকে, হিন্দন হিন্দন নদী কোন নদীর উপনদী? 72 সঠিক উত্তর হবে অপশন বি, যমুনা। 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 5। নেক্সট প্রশ্ন, নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? 74 সঠিক উত্তর হবে অপশন ডি, হিমালয়। একক শক্তির সংজ্ঞা পাওয়া যায় কোথা থেকে? 75 হচ্ছে অপশন বি, দ্বিতীয় গতিসূত্র থেকে তোমার একক শক্তির সংজ্ঞা পাওয়া যায়। ওকে, নেক্সট, ইউনিয়ন পেনাল কোড বা আইপিসি এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম কি? 76 হবে সঠিক উত্তর অপশন এ, ভারতীয় ন্যায় সংহিতা। ওকে, নেক্সট প্রশ্ন, ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? 77 হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি, মহাসাগরীয় সম্পদ। ওকে, বতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? এই যে তোমার মানে বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে নেওয়া প্রশ্ন, এবং এটা এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। 78 অপশন বি হচ্ছে সঠিক উত্তর, তেলেঙ্গানা। 79 নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরি আর মুদ্রা? 79 হচ্ছে তোমার অপশন সি, লেভ হয়ে সঠিক উত্তর। 80 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, 65 91। 81 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের সংবিধানের 73তম সংশোধনের নিচের কোনটির সাথে সম্পর্কিত? পঞ্চায়েত, জনপদ, পৌরসভা, জেলা বোর্ড। খুবই একটা প্রশ্ন, এবং এটা কিন্তু ফার্স্ট শিফটে কিন্তু এসেছিল। যারা প্রশ্ন দেখে গিয়েছিল, অনেকে পেয়ে গিয়েছিল প্রশ্ন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল, তারা কিন্তু এমনি অ্যান্সার করে আসতে বলে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, পঞ্চায়েত। এটা কিন্তু এসেছিল, মানে সেম আসেনি ওখানে, জাস্ট ওখানে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার সংশোধনীটার কততম সংশোধনী, সেটা জিজ্ঞেস করা হয়েছিল। এখানে মানে ঘুরিয়ে দিয়েছে এই সংশোধনীতে নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর মানে বি, পঞ্চায়েত। যারা দেখে গেছে তারা আরামসে অ্যান্সার করতে পারবে। 82 হচ্ছে তোমার অপশন বি, 2019 সালে, ঠিক আছে। প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু প্রত্যেকটা সিপে কিন্তু এবছর যথেষ্ট ভালো, ঠিক আছে, যথেষ্ট ভালো প্রশ্ন কিন্তু করা হয়েছে, ঠিক আছে, একদম বেসিক প্রশ্ন কিন্তু করা হয়নি। বিগত বছর যদি দেখো ক্লাসের প্রশ্ন অনেকটা কিন্তু লো মানে প্রশ্ন করা হয়েছিল, মানে মোটামুটি বেসিক থেকেই করা হয়েছিল, কিন্তু এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে, এগুলো কিন্তু সহজ বলা যাবে না। সেহেতু বছর কাট অফ কিন্তু কম যাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি রয়েছে। ওকে, অনেকেই বলছে 65 70 কাট অফ যাবে, বাট আমার কথা মেনে চলো, ঠিক আছে, 50 থেকে 55 কাট অফ যাবে জেনারেলদের, এটা ধরে রাখতে পারো। 50 থেকে 55, এর বেশি যাওয়ার পসিবিলিটি খুবই কম। যদি 7000 ভ্যাকান্সি থাকে তাহলে 50 থেকে 55 মধ্যেই জেনারেলদের কাট অফ থাকবে, এসএসটিতে কম হবে, এটা জানো, ঠিক আছে। তো কাট অফ নিয়ে এখানে বলছি না, ভিডিওটা শেষ করে দিই মানে অ্যান্সার কিগুলো বলে। ওকে, 83 হচ্ছে অপশন বি, 1919 থেকে 1922। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 84 প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 13.5 সেকেন্ড। 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 312। নেক্সট দেখো 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 86 নম্বর হচ্ছে অপশন এ, উত্তর পূর্ব। নেক্সট 87 নম্বর প্রশ্ন, 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। খুবই সহজ একটা প্রশ্ন, আমি এগুলো করিয়েছিলাম প্র্যাকটিস সেট, লাস্ট মিনিট সাজেশন হিসেবে করিয়েছিলাম, এবং ওগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন এসেছে। দেখবে চ্যানেলে ভিডিও এখনো দেওয়া আছে, যাদের বিশ্বাস না হয় দেখে নিতে পারো। লাস্ট মিনিট সাজেশন হিসেবে 50 টাকা আমি প্র্যাকটিস সেট করিয়েছিলাম কয়েকটা ক্লাস, ওখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। ওকে, কবে বাংলায় প্রজাসত্ব আইন পাস হয়? 88 সঠিক উত্তর হবে 1885 সালে। নেক্সট 89 মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? 89 সঠিক উত্তর হবে ওয়াশিংটন ডিসি। ওকে, 90 হচ্ছে তোমার অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 3। 91 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, অপশন সি, 2/5। আইএনসি এর প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? 92 হচ্ছে তোমার অপশন ডি, বদরুদ্দিন তৈয়বজি। খুবই সহজ একটা প্রশ্ন। 93 হচ্ছে তোমার অপশন বি, 6.216। কিসের অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? 94 সঠিক উত্তর হবে পাখি। ওকে, অর্নিথোলজি। নেক্সট প্রশ্ন 95 হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি, 5:50। নেক্সট আর কয়েকটা 4টে প্রশ্ন আছে। 2024 সালে সেরা ফিফা ফুটবল পুরস্কার খেলোয়াড় এর পুরস্কার কে জিতেছেন? সঠিক উত্তর হবে 96, লিওনেল মেসি। খুব সহজ একটা প্রশ্ন, সবাই মানে পারবে আশা করি। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? খুব সহজ একটা প্রশ্ন, 97, লর্ড ক্যানিং হয়েছে সঠিক উত্তর। নেক্সট দেখো 98 কি বলছে? 98 হচ্ছে সঠিক উত্তর হবে অপশন ডি, কালিকট। নেক্সট 99 প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি, ওপেন হাইমার। ওকে, নেক্সট 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ঠিক আছে, অপশন এ। তো আশা করি সবাই মানে টোটালটা ভিডিওটা দেখলে, এবং 100-র মধ্যে কত মার্ক তোমাদের হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, কত মার্ক তোমরা করতে পারলে, এবং শিফটটা তোমাদের কেমন লেগেছে, যারা সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, ঠিক আছে, কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে।
এবং তোমাদের বলে রাখি যারা 50 থেকে 55 এর মধ্যে যাদের মানে মার্ক হচ্ছে, জেনারেলদের কথা বলছি, তারা কিন্তু মেন্সের জন্য পড়াশোনা শুরু করতে পারো, ঠিক আছে? কাট অফ কিন্তু বেশি যাওয়ার সম্ভাবনা কিন্তু কম। যতটুকু শিফট অ্যানালাইসিস করে বুঝলাম কাট অফ 65 অতদূর যাবে না, যেটা 2019 সালে গেছিল ওটা যাবে না। 50 থেকে 55 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। ওকে, তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং এই যে ম্যাথগুলো সলিউশন তোমরা কিন্তু কালকের মধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পাবে। ম্যাথ, ইংলিশ সবগুলো ডিটেলসের সলিউশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবং বাকি শিফটের সলিউশনগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। ওকে, এবং তোমরা যারা মেন্সের জন্য প্রস্তুতি নেবে ভাবছো তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমাদের গাইডেন্স দেওয়ার জন্য, ঠিক আছে? ফ্রি অফ কস্টে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই গ্রুপটায় জয়েন করে নিও, ঠিক আছে? সেই গ্রুপে তোমাদের মেন্সের জন্য ডেসক্রিপটিভ ইংলিশে এবং বাংলার জন্য তোমাদের গাইডেন্স দেওয়া হবে। তো অবশ্যই সেই গ্রুপটায় জয়েন করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবে যেখানে তোমরা কমেন্ট করো সেখানে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।